এটা কি তোর কথা? না তো, আমার কথা না, বিজ্ঞানের কথা। কোন বিজ্ঞান? সাজিদের প্রশ্ন। কোয়ান্টাম মেকানিক্স। এবার সে একটু থামল, বলল, কোলে বল বেটা। আমি একটু গলা খামারি দিলাম, বললাম, জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি। জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুজন। সাজিদ বলল, মানে? আমি বললাম, শুন, বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা যেতে পারে না, সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরাও স্বীকার করেন। শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস? উত্তরে বলল, না। আমার ব্যাগে স্যারের বইটা ছিল। আমি ব্যাগ খুলে বইটি বের করলাম। বইটির 10 নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম। বইতে যা লেখা ছিল, কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরে নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলব, তখন আমরা সব সময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারব। যদি কখনো দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না, তখন বুঝতে হবে এর পিছনের বিজ্ঞানটা তখনও জানা হয়নি। যখন জানা হবে, তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারব। এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত। কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। বিজ্ঞান আর সবিনয়ে আবিষ্কার করেছে যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না। সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষ কখনোই সেটা জানতে পারবে না। সবচেয়ে শ্রমপ্রদ ব্যাপার হচ্ছে, এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয়, এটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানীরা একটি পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবে না যে হবে, তারা মাথা নেড়ে বলবে হতে পারে। দেখ, বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য। পারবে না, তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য। তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতির সব রহস্য ভেদ করতে সক্ষম, তাকে বাটখারা বানিয়ে সেই প্রকৃতির স্রষ্টাকে জাস্টিফাই করাটা কি নিছক ছেলে মানুষ নয়? সাজিদ কিছু বলল না। আমি আবার বললাম, বিজ্ঞান যে সব কিছুর প্রমাণ দিতে পারে না, তার বিশাল একটা লিস্ট করে ফেলা যাবে চাইলে। সাজিদ রাগে রাগে গলায় বলল, ফাজলামি করিস না আমার সাথে। আমি হাসতে লাগলাম, বললাম, আচ্ছা শোন, বলছি, তোর প্রেমিকের নাম মিতু না? এখানে প্রেমিকের ব্যবহার আসছে কেন? আরে বল না আগে। হ্যাঁ, কিছু মনে করিস না, কথায় কথা বলছি। ধর, আমি মিতুকে দর্শন করলাম, রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে। আরও ধর, তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস। বুঝলাম। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করে দেখি, মৃত্যুকে দর্শন করায় কেন আমার শাস্তি হওয়ার দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটাকে বিজ্ঞান দিয়ে কীভাবে ব্যাখ্যা করব? হ্যাঁ 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 আগেই বলেছি, এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই। সাজিদ বলল, এটা কি ক্রাইম সায়েন্সের অংশ নাকি? ক্রাইম সায়েন্সের যে কথা, পলিটিক্যাল সায়েন্সও একই কথা। দুটোর সাথে সায়েন্স শব্দ আছে, কিন্তু দিন শেষে দুটোর কোনোটাই আদতে সায়েন্স না। হ্যাঁ 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 কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক কি? সাজিদের প্রশ্ন। সম্পর্ক আছে। স্রষ্টার বিষয়টাও এমন একটা বিষয় যেটা আমরা মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য
প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না।